কদিন ধরে প্রচন্ড ব্যস্ততার কারণে সমস্ত মেকআপের ভিডিও শুট করে রাখা সত্ত্বেও তোমাদের সাথে কিন্তু একটাও লুক আমি শেয়ার করতে পারলাম না এখনো পর্যন্ত। তাই আর কিন্তু একদমই দেরি করবো না, চলো আজকেই একটা লুক তোমাদের সাথে ঝটপট করে শেয়ার করে ফেলি। সবার প্রথমেই দেখো পরে নিয়েছি একটা সিম্পল কটনের একটা 3 পিস সেট, যেটা কিন্তু ভীষণই কমফোর্টেবল ছিল আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর ছিল। আর এই সিম্পল সোবার 3 পিসটার সাথে কিভাবে লুকটা কমপ্লিট করেছিলাম স্টেপ বাই স্টেপ চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে। আর হ্যাঁ, তোমাদেরকে তো এটা বলাই হলো না এই লুকটা আমি কোন দিন ক্রিয়েট করেছিলাম। এটা ছিল চতুর্থী দিন, যেটা আমাদের চার্চের কনফারেন্সের প্রথম দিন ছিল। সবার প্রথমেই যেটা ইউজ করে ফেলাম সেটা হলো টোনার, আর তারপর যেটা ইউজ করলাম বায়োটিকের একটা ময়শ্চারাইজার। হ্যাঁ, পুজোতে যে পরিমাণে গরম পড়েছিল একটা ওয়াটার বেস ময়শ্চারাইজারের কিন্তু প্রয়োজন ছিল, কিন্তু আমার স্কিনটা এতটা ড্রাই ফিল হচ্ছিল, তো তার জন্য কিন্তু বায়োটিকের এই ময়শ্চারাইজারটা ইউজ করলাম। আর এই ময়শ্চারাইজারটা কিন্তু ভীষণ ভালো, একটা প্রায় অল স্কিন টাইপই বলতে পারো। তো তারপর দেখা একটা ম্যাজিক ড্রপ ইউজ করে নিয়েছিলাম, যা পরিমাণে রোদ দিয়েছিল, যদিও বা বাড়ি থেকে খুব একটা দূরে যেতে হয়নি, তবুও রোদের মধ্যে দিয়ে যেহেতু যেতে হবে, তো তার জন্য কিন্তু ম্যাজিক ড্রপটা ইউজ করেছিলাম যাতে মেকআপটা একটু সোয়েট প্রুফ হয়। আর এরপর ইউজ করেছিলাম ম্যাকের একটা স্টোভ ক্রিম, যাতে মেকআপটা একটু গ্লোয়িং হয়। আর মেকআপটা যেহেতু সফট এর উপর করবো, তো একটু গ্লোয়িং না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। এই ম্যাকের স্টোভ ক্রিমটা ইউজ করতে আমার ভীষণই কষ্ট হয়, তার মধ্যে কতটা পড়ে গেছে, এটা কিন্তু প্রচুর দাম, তো তার জন্য আমি একটু কম কম করে ইউজ করি। তো যাই হোক, এদিকে দোকান থেকে এসে সঙ্গে সঙ্গে শ্যাম্পু করে তাড়াহুড়ো করে রেডি হতে শুরু করে দিয়েছিলাম। আর দেখো না, চুলটা একদমই শুকায়নি, তো তার জন্য কিন্তু প্রচন্ড পরিমাণে জামাটা ভিজে যাচ্ছিল, তো চুলটাকে একটু ম্যানেজ করে নিয়ে তারপর দেখো এদিকে ফাউন্ডেশন ইউজ করলাম। আর ফাউন্ডেশন যেটা ইউজ করলাম সেটা হচ্ছে মেবলিনের ফাউন্ডেশন, অনেকেই কম বেশি মেখে থাকো। এই ফাউন্ডেশনটা সফট মেকআপের জন্য সকালবেলার জন্য কিন্তু একদম পারফেক্ট ছিল, তো তার জন্য কিন্তু এই ফাউন্ডেশনটাই আমি ইউজ করেছিলাম। আর এটা শেড নাম্বার ছিল 220। দেন ইউজ করেছিলাম ইনসাইডের লিপস্টিক টিন্ট অ্যান্ড বলতে পারো লিকুইড ব্লাশার, যেটা ইউজ করলে কিন্তু গালগুলো ন্যাচারালি ভীষণ ভালো পিঙ্ক দেখতে লাগে। আর ইনসাইডের এই সবচেয়ে কম দামের লিকুইড ব্লাশারের মধ্যে কিন্তু ইনসাইডের এই লিকুইড ব্লাশারটা কিন্তু দারুণ বেস্ট একটা লিকুইড ব্লাশার, যেটা বলতে পারো। তো এরপর থেকে পুরো মেকআপটাকে সেট করেছিলাম ম্যাকের একটা কম্প্যাক্ট দিয়ে। এরপর একটা নিউড আই মেকআপ করবো, তো তার জন্য একটা হালকা নিউড কালার অ্যান্ড ব্রাউন শেড নিয়ে চোখের উপরে একটুখানি জাস্ট ব্লেন্ড করে নিয়েছিলাম, আর চোখের নিচটাতেও ব্লেন্ড করে নিয়েছিলাম। কোনো রকম লাইনার পরিনি, তো তার জন্য দেখো একটা কাজল পরেছিলাম আর সেটাকে একটু ডিপ করে পরেছিলাম। আর রিসেন্টলি এই মার্সের কাজলটা আমি নিয়েছি, আর এটা আমি আমার নিজের দোকান থেকে নিয়েছি। দারুণ কাজলটা, এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর কাজল, মানে সারাদিন পরে থাকা সত্ত্বেও কিন্তু একটু স্মাচ করে না কাজলটা। এই সত্যি বলতে কাজলটার কিন্তু আমি পুরো প্রেমে পড়ে গেছি। তো তারপর দেখো সুইস বিউটির একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিয়ে ভেতরে একটা নিউড শেড পরেও তারপর একটা ডিপ কালার পরে নিয়েছি। যতবার আমি ভাবি লিপটা একটু নিউড শেড করবো, তো ততবারই আমার মনে হয় যেন ডিপ কালার দিলেই আমার বেশি ভালো হয়, তো তার জন্য দেখো আবার ডিপ কালার পরে নিয়েছি। দেন মামার্থের একটা মাস্কারা ইউজ করেছিলাম, আর এরপর কিন্তু একটা হাইলাইটার ইউজ করেছিলাম। আর সকালে ছিল বলে তাই হাইলাইটারটা একটু হালকা করে দিয়েছিলাম যাতে গালগুলো আরেকটু চকচক করে। তো এরপর পুরো মেকআপটাকে সেট করে নিয়েছিলাম এই ফিক্সারটাকে দিয়ে। আর এরপর এই সিম্পল 3 পিসটার সাথে ছোট্ট একটা টিপ পরে লুকটাকে কমপ্লিট করে ফেলেছিলাম। আর এরপর দেখো আমার দোকানের সেই যে চুড়ি, যেটা রাজেশ এনে দিয়েছিল, সেই